বিকজ রাজ্যের অনেক অংশেই এই বন ধ্বংস হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, দেয়ার ইজ সামথিং কল ক্যাচমেন্ট এরিয়া, যেটা বৃষ্টির জলকে ধরে রাখবে। এই জল ধারণের ক্ষমতা এটা হারিয়ে ফেলেছে। হোয়াট এভার অ্যামাউন্ট অফ রেইন ইট ইজ হ্যাপনিং, সমস্ত জল এটা নদীর মধ্যে চলে যাচ্ছে এবং ফ্লাড আমরা দেখেছি এবং আরো হবে। এবং পরিশেষে কি হবে, শীতকালে এই নদীগুলোতে জলই থাকবে না, তখন জলের অভাব হবে। সো দিস ইজ, আই ক্যান টেল, আমি এই হাউসে এটা নট এজ আ ফরেস্ট মিনিস্টার, অ্যাজ এ সিটিজেন অফ দি কান্ট্রি আমি মনে করব যে আমরা যদি এই বনকে ধ্বংস না করে কিছু একটা টেকনোলজি দিয়ে, হয় সুড়ঙ্গ তৈরি করা হোক বা ফ্লাইওভার দিয়ে যদি কিছু করা যায়, বরমুরা দ্যাট ক্যান বি অ্যাভয়েডেড। ইফ এনিথিং সাচ থিং ইজ পসিবল, তবেই এটা সম্ভব। বাট দিস কোয়েশ্চেন ক্যানট বি আনসার্ড অ্যালোন বাই দি ফরেস্ট ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ। মাননীয় মন্ত্রী জানাবেন কি, আপনার দপ্তরের কাছে তো যারা এই রাস্তার কাজগুলো করছে গাছ কাটার জন্য অলরেডি ইতিমধ্যে আপনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে, তো সবই বন দপ্তরের কাছে একটা সার্ভে করা হয়েছে যে কটা গাছ কাটা হবে। আর এই ডেটাটা যদি আপনার অফিসাররা না দিয়ে থাকে মারাত্মক ভুল করেছে। ডেটা অর্থবিলিটি নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি এই প্রশ্নটা এই কারণে করলাম, যখন আপনার কাছে রিকুইজিশন দেবে, স্বাভাবিকভাবেই চম্পকনগর থেকে যে বড়মুড়া পাহাড়টা, এটা এর মধ্যে রয়েছে কি? Why I say so? If that is also there, যদি এটা থাকে, তাহলে ওই যে সেভ বড়মুড়া, সেভ হাওড়া, দ্য সোর্স অফ হাওড়া রিভার ইজ ইন বড়মুড়া। বন ধ্বংস করবেন, আমার হাওড়া নদী শুকোবে। নাম্বার ওয়ান কনসিকুয়েন্স কিন্তু অনেকগুলো একটার সঙ্গে একটা কোরিলেটেড। যদি বড়মুড়া পাহাড়টা আমরা রাস্তা প্রশস্ত না করি, তাহলে কেন এই ধরুন এই খয়েরপুর থেকে চম্পকনগর অব্দি রাস্তা প্রশস্ত করার জন্য এতগুলো হাজার হাজার গাছগুলো আমরা কাটা হচ্ছে, বহু পুরোনো গাছ। তাহলে ঠিক আছে, পুরোটা হতে গেলে আমার বড় মানে হাওড়া নদীর বিসর্জন দিতে হবে। আমার সোর্স ড্রিঙ্কিং ওয়াটারটা আরবান এরিয়াতে বিশাল বড় একটা সোর্স নষ্ট হয়ে যাবে। তো ইউ হ্যাভ টু সেভ বড়মুড়া। তো ফর বড়মুড়া আই ডোন্ট থিঙ্ক, বোধ হয় মাই ইনটিউশন সেজ, বড়মুড়াটাকে বোধ হয় আর ডিস্টার্ব না করে টিল চম্পকনগর দিয়ে গাছ কাটা হচ্ছে। ওয়াই? তাহলে এই এত পুরোনো গাছগুলো নাই কাটা হচ্ছে না, তাহলে তো না 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 প্র্যাকটিক্যালি অনেস্টলি স্পিকিং রতন বাবু, ইট ইজ নট এ ম্যাটার অফ কনসার্ন, সিরিয়াস কনসার্ন। 11,460টা গাছ কাটা হয়েছে সারা রাজ্য জুড়ে এর আগে, এই 3 বছরে শুধু, মানে 2022 থেকে, মানে 2.5 বছরে, প্রায় 3 বছরে এতগুলো গাছ কাটা হয়েছে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক, এন্ড ইউ উইল বি অ্যাস্টনিশড টু লার্ন that Agartala stands to be one of the most polluted city in spite of not having any industry, factories, etc. আমরা তালিকায় খুব শীর্ষে রয়েছে so far as air pollution is concerned. So it's a matter of great concern. হ্যাঁ শেষ করে দিচ্ছি। আমার রিকোয়েস্ট হবে মাননীয় মন্ত্রীর কাছে, you have taken up from the ruins, I don't blame you, but we expect many things from you. Save the environment. আমি হলে কিন্তু ওই জায়গায় আমি ফাইট করতাম সরকারের সাথে, যেন আই নট অ্যালাউ, ওকে, আই উইল নট অ্যালাউ দ্য ফেলিং অফ ট্রিজ ইন দিস ডিভাস্টেটিং নেচার। এরকম ভাবে বলতে দিতাম। আই এক্সপেক্ট সামথিং ফ্রম ইউ, সেভ দ্য নেচার, সেভ দ্য ওয়ার্ল্ড। এটা ফরেস্ট মিনিস্টার ভালো বলতে হবে, উনি ডাইনামিক মিনিস্টার। একটা প্ল্যানিং করছে গভর্নমেন্ট, এটা কারেক্ট আমি, যে যেখানে এখন নতুন বিল্ডিং এর প্রশ্ন, রাস্তার প্রশ্ন উঠবে, সেখানে দেখবে গাছ কাটা পড়ে কিনা।
এখন এগুলি সার্ভে করছে, সার্ভে করে আগের থেকে অল্টারনেটিভ গাছ মানে মিনিমাম 1:10, মানে একটা গাছ কাটলে 10টা গাছ লাগানোর প্ল্যানিং করছে। এবং এটা টোটাল একটা প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট একটা প্ল্যান করছে বড় করে। এটা কিন্তু আপনার নলেজ, আপনি নিশ্চয়ই জানার কথা, এটা করছে। বলবো ওকে ওকে তাড়াতাড়ি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রথমে মাননীয় সদস্য যেটা বলেছেন যে কত সংখ্যায় গাছ কাটা হবে যদি দিয়ে না থাকে, এটা ভালো হয়নি। আই টেল ইউ, আমি আসলে জানতাম না যে আপনি এই ধরনের সাপ্লিমেন্টারি জিজ্ঞেস করবেন, বিকজ ইয়োর কোয়েশ্চেন ইজ অনলি 3 এবং টোটো যেটা হয়েছে আমি দিয়েছি, আমি অনুমান করতে পারি। বাট আই থিঙ্ক নেক্সট টাইম অন ইফ ইউ আস্ক কোয়েশ্চেন, সাপ্লিমেন্টারি গুলো আমি ফোনে একটু জেনে নেব, সো দ্যাট ইট উইল বি বেটার ফর মি ঠিক আছে। টু আনসার। আমার দপ্তরের কাছে থাকবে না এমন কিছু নেই। সেকেন্ডলি আই এম ট্রাইং টু টেল যে আপনি নিশ্চয়ই শুনেছেন 5 তারিখ জুলাই সারা রাজ্যে আমরা এই যে ট্রি ফেলিং হচ্ছে, এটাকে কিভাবে পরিপূর্ণ করা যায় তার লক্ষ্য নিয়ে কিন্তু আমরা একদিনে 5 লক্ষ বৃক্ষরোপণ করেছি। এবং ফর ইউর ইনফরমেশন, ইন দি হোল অফ দি ইয়ার 76 lakhs নার্সারিতে, সেন্ট্রাল নার্সারিতে যাই আছে প্ল্যান্ট সারা রাজ্যে ঠিক আছে। অনিমেষ বাবু। ইন দি নেক্সট 1 or 2 months আমি লক্ষ 76 lakhs plantations are there. Honorable Speaker also requested me for the clean Dharmanagar করবেন উনি। করেছেন। I have given. Honorable Member Sri Ratan Chakraborty requested for 15,000 plants. I have given. BSF paramilitary forces, I encourage free of cost. প্লিজ অনিমেষ বাবু। ওকে So this is all steps we have taken. But next time we'll talk over phone and I will try to know the supplementary from you. Toto, everything will be given. Thank ওকে you. ফাইন। জাস্ট সেকেন্ড, একটা কোশ্চেন ছিল মাননীয় সদস্য সুদীপ রায় বর্মনের। উনি কপিটা চেয়েছেন। আই হ্যাভ 2 copies readily with me. I play করে দিচ্ছি। Sure. That is, one copy will go to LOP LOP. and another one to the honorable member. মাননীয় রতন বাবু, অনিমেষ বাবু, সুদীপ বাবুর জ্ঞাতার্থ করে জানাচ্ছি, ভারত সরকার অনেক আইন পাস করেছে, নতুন যদি কোনো বিল্ডিং তুলতে হয় আগের থেকে প্রিপারেশন, যখন গাছ কাটা হবে, সাপোজ 1000 গাছ কাটা হবে, আজকে গাছ কেটে আজকে গাছ লাগালে সেই গাছ কিন্তু আজকে থেকে অক্সিজেন দিতে পারবে না। বিল্ডিং শুরু করার আগে 7-8 বছরের গাছ লাগাতে হবে, গাছ যখন ম্যাচিউরড হবে দেন তারা পারমিশন পাবে। তো মাঝখানে বলেছিলেন যে কৃষি শ্রমিকের, আমরা গভর্নমেন্ট এসে 2018-তে 2017-তে সিজনাল ওয়ার্কার্স এগ্রিকালচার ডিপার্টমেন্ট 172 টাকা ছিল, আজকে পাচ্ছে 401 টাকা। সিজনাল ওয়ার্কার্স অফ এগ্রিকালচার 401 টাকা। এই 6 বছরে 229 টাকা বাড়িয়েছে। সুতরাং এটা আপনাদের নলেজ দেওয়ার জন্য, এটা কপি আপনাকে দিয়ে দিচ্ছি। মিনিমাম ওয়েজ অনুযায়ী ধন্যবাদ বাড়ছে কি কত টাকা জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে। স্যার এটা তো কোশ্চেনের ভিতরে ছিল, তো উনি উনি শেষ করতে দিন। আচ্ছা স্যার, এখন ওকে, মাননীয় প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সব তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলো উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। অভিনন্দন বার্তা, প্লিজ সুদীপ বাবু। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি পরেরটা যাওয়ার আগে, আজ তো 5th of September, শিক্ষক দিবস। as per rule 98, I want to move a motion expressing our thanks and gratitude to all the teachers across, be it a government teacher, be it a private teacher, former teacher, including a teacher like Mr. Gopal Rai.
আওয়ার গ্র্যাটিটিউড, আওয়ার থ্যাঙ্কস। আমরা সকলকে আমরা নমন করি আজকের দিনে। এই এবং অশোকবাবু আছে আমাদের রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, সকল শিক্ষকদের প্রতি এই হাউস আজকে একটা মোশনে মুভ করছি, এটা আননিমাসলি অ্যাকসেপ্ট হবে বলে আমার ধারণা। সকলকে আমরা গ্র্যাটিটিউড, আমরা অন্তর থেকে তাদেরকে নমন করছি, প্রণাম জানাচ্ছি এবং বিশ্বাস করি আগামী দিন তাদের সুচিন্তিত গাইডেন্সে আমাদের দেশ আরো অনেক অনেক দূর এগিয়ে যাবে উইথ দ্য নিউ জেনারেশন। ধন্যবাদ। কারেক্ট। আরো আছে তো? আচ্ছা, আরো আছে, যারাই আছে সবাই, আমি নাম নাই বললাম, শুধু এই কারণে আমাদের অ্যাক্রস দ্য স্টেট সরকারি বেসরকারি ফরমার যারাই জীবিত সকলকে আমাদের নমস্কার। এই বিষয়টা যারা গৃহীত। আপনি যে কনগ্রেচুলেটরি মোশন আনছেন, গতকালই হ্যাঁ, না না, আমাদের কনগ্রেচুলেশন মোশন নিয়ে কি বলছিলেন? না, এটাই বলছি আমি, এটা গতকালই যখন অন্য এতে এটা আজকে ডাইভার্ট হয়েছেন তখন বলিনি, আজকে বলছি। সাধারণত কোনো হাউস থেকে যদি এরকম মোশন মুভ করতে হয়, কি হয়, অফকোর্স স্পিকার ফাইনাল ডিসিশন নেবেন, কিন্তু এই ক্ষেত্রেতে বিএসসি বা লিডার্স অফ দ্য পলিটিক্যাল পার্টিস তাদের সাথে আলোচনা করে এই জাতীয় একটা হয় এবং সেই মোশন তার ড্রাফটিংও কি হবে এটাও কনসেনসাসে করা হয়। দেন উই ক্যান ডু জাস্টিস টু দিস মোশন। এখানে না বলছি, এখানে আপনি স্যার যে এনেছেন তার সাথে আমরা কেন এই গোটা দেশের মানুষ তো একমত না। আপনি একমত না, আমি শেষ করি। ইউ প্লিজ পার্টিসিপেট, ইউ প্লিজ পার্টিসিপেট। তো সেই ক্ষেত্রেতে যে এটা আপনি অল ইলেক্টেড কন্টেস্টেড মানে ইতে করছেন, কিন্তু বাট what in other paras All what you have brought here, যারা তৈরি হয়েছেন সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে। নো নো স্যার, এখানে যে সমস্ত কথা বলছেন, এখানে বলা হয়েছে যেন আপনি বলছেন যে না, দেশ আস্থা রেখেছে, সে রেখেছে, কি স্লোগান ছিল? দেশ আস্থা দেশের নো নো দেশ আস্থা রেখেছে, 370 আস্থা রাখিনি তো রেখেছে না। আর এই জন্য সংখ্যা সেকেন্ড বলছেন যে দেশ এগুচ্ছে, এই জন্য সংখ্যা করি কোথায় ত্রিপুরা ভারতবর্ষে আছে? এবার আর্থিকটা কি বাংলাদেশের চেয়ে তো খারাপ অবস্থা। এটা আপনার হাঙ্গার ইন্ডেক্সে এটা পজিশন কি? এটা আপনার অভিমত হতে পারে। প্লিজ লেট মি উই ক্যান সাপোর্ট দিস থিং। আমরা এটা সমর্থন করতে পারি না। congratulatory motion. Honorable members, it is my privilege to extend congratulatory message on behalf of this house conveying our heartfelt congratulations to every elected contesting candidates and winning members of parliament who participated in the 18th Lok Sabha election this year. Congratulatory motion is as follows. The general election for the 542 seats in the 18th Lok Sabha, known as one of the grand celebrations of democracy in India, was completed last June. In this history in India, in this এটা ইতিহাস, in this এটা ইতিহাস, third time NDA government, voter এটা third time, and express their এটা ইতিহাস, opinion. ভারতবর্ষের যে ইতিহাস, Elect representative ভারতবর্ষের যে ইতিহাস। This assembly extends its heartfelt and congratulations to the electorate, all the elected representatives of the newly formed 18th Lok Sabha and the newly formed central government. We all know that in the general election of the 18th Lok Sabha, the NDA coalition led by Honorable Prime Minister Shri Narendra Modi formed a stable and strong central government for the third consecutive time. In this regard, the country's electorate has once again shown their leadership, Prime Minister, visionary leadership of Prime Minister. The nation has already witnessed various public welfare, transformation and significant progress in India's development and advancement. Especially during the past 2 terms,
Since 2014, there has been notable progress in economic development, infrastructure development, realistic social reform, and international diplomacy. The good government, government, and the commitment of the next election. The primary objective of the NDA government led by Honorable Prime Minister Shri Narendra Modi is to improve the quality of life for the people of India, accelerate the prosperity and overall advancement of the country, and enhance India's global status. We in this House applaud the efforts of the BJP-led NDA government in this regard. Since 2014, the NDA government's commitment to public welfare, innovation and national unity has been constantly evident. The entire country is repaying the benefits. We are confident that under the dynamic leadership of Honorable Prime Minister Shri Narendra Modi, India will certainly reach the pinnacle of progress as a developed nation. Additionally, India's position in the world will be further solidified and strengthened under his leadership. Let us pledge our full support and cooperation on every public welfare program of the NDA government aimed at building a strong, more developed and self-reliant India, along with strengthening the democratic government system. Based on the experiences of the past 2 terms of the BJP-led NDA coalition, we can certainly expect that in this consecutive term, this central NDA government will continue working for the progress of the beloved nation and will stand as a shining example of peace and prosperity for all. Today, the Tripura Legislative Assembly extends its best wishes and congratulations to every member of the electorate who participated in the general election of the 18th Lok Sabha. All the victorious honorable members of Parliament and the current central government led by the highly esteemed and beloved leader, Honorable Prime Minister Shri Narendra Modi ji. Thank you. গভর্নমেন্টে যাবে, এটা পাঠিয়ে দিতে হবে সেক্রেটারি সাহেব, এটা পাঠিয়ে দিতে হবে। আর একটা পঞ্চায়েতের একটা ইয়ে আছে, এটা করে হাউস অ্যাডজন করে দিন, সেকেন্ড আওয়ার শুরু। সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে যদি আবার তারা আছে, আবার তা থাকলে ভালো হইতো, থাকলে ভালো হইতো। গেছে গিয়া ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী নিয়মাবলী বিধির 34 অনুচ্ছেদ বলে এই হাউসে এক অভিনন্দন সূচক প্রস্তাব উত্থাপন করার সম্মতি চেয়ে মাননীয় সদস্য তথা সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণ সাহা এক চিঠির মাধ্যমে আমাকে অনুরোধ জানিয়েছেন। আমি বিষয়টি বিবেচনা ক্রমে সম্মতি প্রদান করেছি। এখন আমি সরকারের মুখ্য সচেতক মহোদয়কে ওনার আনিত অভিনন্দন সূচক প্রস্তাবটি সভা উত্থাপন করার জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধি 34 নং অনুচ্ছেদ মূলে আপনার সম্মতিক্রমে নিম্নলিখিত অভিনন্দন সূচক প্রস্তাবটি আমি এই সভায় উত্থাপন করে প্রস্তাবটি গ্রহণ করার জন্য এই সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যগণের সমর্থন প্রত্যাশা করছি। আমার অভিনন্দন সূচক প্রস্তাবটি হল, সদ্য সমাপ্ত ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য এই সভা রাজ্য নির্বাচন দপ্তর, আরক্ষা প্রশাসন, প্রতিটি জেলা প্রশাসন সহ নির্বাচনের কাজে যুক্ত সকল অংশের সরকারি কর্মচারীগণকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছে। এই সভা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী প্রার্থীগণকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছে। পাশাপাশি এখন থেকে এই নির্বাচনে বিজয়ী সকল সদস্যগণ, গ্রামের প্রান্তিক ব্যক্তি সহ সকলের কাছে রাজ্য সরকারের প্রতিটি জনকল্যাণকর কর্মসূচির সুযোগ সুবিধা সমূহ সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রামীণ স্তরে সর্বাত্মকভাবে নিজেদেরকে আত্মনিয়োজিত করবেন এবং রাজ্য সরকারের উন্নয়ন কর্মযজ্ঞকে জনকল্যাণে আরো ত্বরান্বিত করবেন বলে ওনাদের প্রতি এই সভা থেকে প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে। ধন্যবাদ।
যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হইল। সঞ্জয় মানিকটা খুলে, সঞ্জয় মানিক। মাননীয় সদস্যগণ অবগতিতে জানাচ্ছি যে গত 4 সেপ্টেম্বর 2024 তারিখে মাননীয় সদস্য সঞ্জয় মানিক ত্রিপুরা রাজ্যের সাম্প্রতিক ভয়াবহ বন্যার পরিস্থিতিতে রাজ্যের সমস্ত অংশের ক্ষতিগ্রস্ত মানুষের অতি সত্ত্বর পুনর্বাসনে রাজ্য সরকার কর্তৃক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে উদ্যোগ নেওয়া সম্পর্কে একটি রেফারেন্স নোটিশ জমা দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিককালে ত্রিপুরা যে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে গত 4 সেপ্টেম্বর 2024 তারিখে আলোচনার জন্য ইতিমধ্যে সম্মতি প্রদান করেছিলাম এবং উক্ত বিষয়ে আলোচনা হয়েছে। এই ক্ষেত্রে উক্ত নোটিশটির পরিবর্তে মাননীয় শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা কর্তৃক আনিত অপর আরেকটি রেফারেন্স নোটিশ আমি গ্রহণ করেছি এবং আগামী 6 সেপ্টেম্বর 2024 তারিখ উক্ত নোটিশটি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সহ বিবৃতি প্রদান করবে বলে সম্মতি জানিয়েছেন। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে। কালকে দিবা 6 তারিখ এদের কথা প্রশ্ন রেফারেল তো অনেকে নাই, রেফারেল তো অনেকে নাই, এর তাটা বাদ দিয়ে বুঝা পরে করলে ভালো, একদিন করে দেবো। কারণ আপনি যে করবেন রেফারেন্স কলিং থাকতে পারে, সুতরাং এদের অ্যাবসেন্ট নেই তো বয়কট করে চলে গেল। আমার যেহেতু টাইম আছে না, আমার বক্তব্য হলো যে আপনার এই আনবেন যে কলিং রেফারেন্স তো আছে, যারা আছে তারা তো বাজারে নেই। Go as per business. হ্যাঁ, বিজনেস তাই রেফারেন্স পিরিয়ড না রেফারেন্স কলিং আছে তো, বিজনেস চলে গেল তো। না 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 আজকে এর আগে তো এগুলি গ্রহণ করবো তা আপনি জানেন। রেফারেন্স টাইম আছে তো। আমি বলছিলাম যারা রেফারেন্স এনেছেন ওনারা শুধু অ্যাডভোকেট জেনারেশন রেফারেন্স পিরিয়ড তো এখানে শেষ, এখন অ্যাকর্ডিং টু বিজনেস চলছে। এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। নোটিশগুলি পরীক্ষা নিয়ে তারপর পূর্ববর্তী অনুষ্ঠানে সভা উত্থাপন করার অনুমতি দিয়েছি। প্রথমে মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন কর্তৃক আনিত রেফারেন্সটি বিধানসভায় ওনাকে অনুরোধ করছি, যেহেতু উনি নাই। অনেক কিছু সুযোগ দিচ্ছে, অনেক উনিকে আসবেন সুদীপ বাবু নাই, সুদীপ বাবু নেই, তাহলে এটাকে রতন বাবু ক্যান্সেল হয়ে গেল। পরিষদ ক্যান্সেল সবার জন্য তো এক নিয়ম। ঠিক আছে। দ্বিতীয় রেফারেন্স নোটিশ এনেছেন মাননীয় সদস্য রঞ্জিত দাস। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশটির বিষয়বস্তু সভা উত্তোলনের অনুরোধ করছি। আমার রেফারেন্সটি হলো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীন বিভিন্ন পরিত্যক্ত ভগ্ন অফিস ও কোয়ার্টারগুলি পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা সম্পর্কে আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তাহলে সময় যেতে পারেন, পরে কবে তিনি বিবৃতি দিতে পারেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগামী 6 তারিখে তার রিপ্লাই দেওয়া হবে। তৃতীয় রেফারেন্সটির যোগ্য হবে এনেছেন মাননীয় সদস্য নির্মল বিশ্বাস এবং শরণেন্দ্র চন্দ্রনাথ মহোদয়। এখন আমি ওনাকে রেফারেন্সের নোটিশটি বিষয়বস্তু সভা উত্থাপন করে অনুরোধ করছি। স্যার, গত 5ই আগস্ট 2024 দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত অতল অন্ধকারে ডুবে যাচ্ছে বেকারদের ভবিষ্যৎ সংবাদ আমি এমপ্লয়মেন্ট এন্ড ম্যান পাওয়ার দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় দিতে পারেন এবং কবে তিনি বিবৃতি। মাননীয় স্পিকার স্যার, ওনার যেটা বিষয়, এই বিষয়টার উপরে আরো একটা শর্ট ডিসকাশন এসছে, মাননীয় সুদীপ রায় বর্মন উনি রেখেছেন। আজকেই এক সেম বিষয় যেহেতু এটা পরবর্তীতে ডিসকাশন স্যার আমার এখানে ছিল স্যার, আপনি স্যার একটা রিটেন স্টেটমেন্ট দিক না স্যার, ঠিক আছে আলোচনা হবে না, স্টেটমেন্ট হোক।
আমার রেফারেন্সের বিষয়বস্তু না না আপনার টাইম চলে গেছে না এই পিরিয়ডের মধ্যে আসতেই চলেছে স্যার এটা পিরিয়ডের মধ্যে আসবে রেফারেন্স পিরিয়ডের মধ্যে আসতেই চলেছে না না we are moving according to business. না স্যার না 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 শুধু স্যার এখন পিরিয়ডের মধ্যে আসতেই চলে আমরা রিগার্ডিং দ্য প্রোগ্রেস অফ আমি কার কথা শুনবো আপনারা দুজনের মধ্যে কার কথা শুনবো ট্রাইবেল ডমিনেটেড ব্লকস অফ ত্রিপুরা আমার বিষয়বস্তুটা হচ্ছে না, রিগার্ডিং দ্য বলেছি। প্রোগ্রেস অফ TRESP না না অ্যাকসেপ্টেড না এখন পর্যন্ত হ্যাঁ আপনি ছিলেন না স্যার প্লিজ স্যার দেয়ার আর মেনি প্রেসিডেন্টস যখন আপনিও অ্যাকসেপ্ট করেছেন আর যখন রমেন্দ্র দেবনাথ ছিলেন উনি অ্যাকসেপ্ট করেছেন আমি যখন আপনি যখন এখানে ছিলেন তখনও আপনার অ্যাকসেপ্ট করেছি আমরা এরকম ওয়ার্কআউটের সময় এরকম আস্তে আস্তে ধীরে ধীরে আমি তো রেফারেন্স পিরিয়ডের মধ্যে এসে করেছি ঠিক আছে ওকে ওকে শুধু প্লিজ আমি কার কথা শুনবো আপনার না গোপাল বাবু আরে গোপাল কলিং বোধ হয় ঠিক আছে আর দেবে আপনার তো দেবে ওকে সুধীর বাবু অ্যাকসেপ্টেড আমার বিষয়বস্তুটা হচ্ছে না না এটা আপনার বিষয়টা আবার প্লিজ রিপিট রিগার্ডিং দ্য প্রসেস হবে না তো regarding the progress of TRESP in 23 tribal dominated blocks of Tripura. আপনারা সুদীপ বাবু চলে যান মানে কার সঙ্গে যান কার সঙ্গে আসেন ওনারও সময় মতো চলে এসছে চলে এসছে ওনারা গেছেন এই দরজা দিয়ে আমরা গেছি ওই দরজা দিয়ে ওনারও সময় চলে এসছে আপনি পারবেন না আমি উপজাতি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই বিষয়ে বিপির পরাজয় আহ্বান করছি যদি তিনি আর বিপি যে অপারেট হোক তারা পরে দাবি জানাবেন মাননীয় স্পিকার স্যার আগামী 6 তারিখ এটার উত্তর দেব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেওয়া হয়েছে আমি অ্যাসিওর করছি স্যার আপনার কোনো ক্লারিফিকেশন চাইব না মিনিস্টার যেহেতু ওই পত্রিকা অনুসারে দেওয়া হয়েছে সেই পত্রিকাতে অনেক বক্তব্য সেখানে আছে ডেফিনেটলি অনারেবল মিনিস্টার তার রিপ্লাই দেবেন তিনি শুধু রিপ্লাইটা লেখ অনুসারে আমরা কোনো কোয়েশ্চেন তুলব না ঠিক আছে আমি কোনটা আপনি কোনটা বলছেন এই যে নির্মল নগর যে নির্মল বাবু তো কালকে হয়েছিল ওই দৈনিক সমাজ পত্রিকা প্রধান কথা এই যে অচল অন্ধকার রয়ে যাচ্ছে বেকার ভবিষ্যতে এই তো এটা আলোচনা করবে ঠিক আছে তো কালকে সেটা আমি দিয়ে দেবো ঠিক আছে বলুন বলুন আপনার রেফারেন্স নেই তো না না তিনটা রেফারেন্স দিয়েছি শুনুন একটা দিয়েছি আপনার দলকে সুদীপ বাবুকে একটা দিয়েছি আর দল টল না আমি দিয়েছি আমারটা কি আছে না চারটা হবে না আপনি দল কি চারটা হবে না এখানে লেখা আছে কোন দল না না পার্টি আমি যেটা বলছিলাম পার্টিও লেখা নেই। না শুনুন এটা এই হাউসের ফার্স্ট ইনস্ট্যান্স সুদীপ বাবু রত্ন বলতে পারবেন জিতনে বলতে পারবেন এক সেশনে উনি তো আপনার এক সেশনে পাঁচটা উনি আপনার সরিয়ে কলিগ উনি বলতে পারবেন এক সেশনে 5টা শর্ট ডিউরেশন এই হাউস অ্যালাউ করেছে এক সেশনে 5টা শর্ট তো ডিউরেশন এইটা আবার অ্যাডপ্ট করুন না না এটা আপনি আছেন হ্যাঁ কি না এদিকে আবার আমরা জানি কি অ্যাডপ্ট করুন না না 5টা হলে এখন 5টা করুন আর ইয়েটা আপনারটা হ্যালো সদস্য আপনারটা পাবলিক ইন্টারেস্টেড নয় আমি বলছি পড়াশোনার জন্য ওনাকে পাবলিক ইন্টারেস্ট কিনা ওনারটা নো 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 এটা বুঝুন না কেন? এটা পরে যাচাই করে দিয়েছি তো প্লিজ গোপাল বাবু আচ্ছা বুঝছি হ্যাঁ ঠিক আছে বসুন না স্যার আমি একটা কথা বলি আপনি পেয়েছেন কিনা আগে বলুন আরে বুঝলাম না কথা বলা। উনি বলছেন পাবলিক ইন্টারেস্ট না উনি কি করে জানেন আমি না বলছি আপনাকে হি ইজ আরে পার্লামেন্ট মেম্বার মিনিস্টার আই কনসাল্টেড উইথ হিম হ্যাঁ আই কনসাল্টেড উইথ হিম তো আপনি বলছেন না উনি বলছেন হ্যাঁ স্যার ওনাদের বেঞ্চ যদি হয় আপনার দরকার আছে একটু যদি থাকে রেকর্ডে
শুনিয়ে দিন দুইজনেরটা কোনটা ইম্পর্টেন্ট, হাউস ঠিক করে দেন, শুনিয়ে দিন তো একটু লজ্জা পায় কিনা। না না, এই বয়সে লজ্জা আপনার নেই, আমাদের আছে। এই বয়সে লজ্জা প্লিজ প্লিজ একেবারে একেবারে কি এখন দৃষ্টি আকর্ষণ নোটিশ, আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণ নোটিশ পেয়েছি। নোটিশগুলি গুরুত্ব অনুধাবন করে উত্থাপন সময় দিয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী পঠানলাল জমাতিয়া। নোটিশটি বিষয়বস্তু হল 28শে মার্চ 2000 তারিখ রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি বলে 9টি দপ্তর জেলা স্তরে DTAADCর হাতে হস্তান্তর করার জন্য রাজ্য সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে উনার আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সভা উত্থাপনের সময় দিয়েছি। এখন আমি উপজাতি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশ ও বিবৃতি প্রদানের অনুরোধ করছি। যদি তিনি আর দিদি অপরাধ হন তাহলে তিনি আমার পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি সেই বিবৃতি দিতে পারবেন। মাননীয় স্পিকার স্যার, আগামী 6 তারিখ এটার উত্তরটা দেওয়া হবে। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল কুমারঘাট বিধানসভা কেন্দ্রের জনস্বার্থে রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে বিদ্যুৎ দপ্তরের রাত্রিকালীন পরিষেবা চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সভায় উত্থাপন সময় দিয়েছি। এখন আমি বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ যাবেন যেটা তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। আগামীকাল স্যার এটা রিপ্লাই দিয়ে। তৃতীয় নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন শ্রী ইসলামউদ্দিন এবং শ্রী রামু দাস মহোদয়রা। নোটিশটির বিষয়বস্তু হল একটি সন্দেহমূলক ঘটনাকে কেন্দ্র করে গত 25শে আগস্ট রাতে জিরানিয়া মহকুমার কৈত্রাবাড়ি গ্রামে নিরীহ গ্রামবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও হামলা সংঘটিত করা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সহ উত্থাপন সময় দিয়েছি। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণের নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতিতে অপারগ হন তাহলে তিনি আর পরবর্তী তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। আগামী দিন তো আগামী দিন একটা মিনিট স্যার, একটু আগে আপনি বলেছেন যে রেফারেন্স এগুলো সম্পর্কে আমি ওনার সাথে কনসাল্ট করে শেষ করি না ওনার সাথে কনসাল্ট করি তো আমি করি, উনি জানবেন না কেন? না না না, আচ্ছা বলুন, আচ্ছা বলুন। আমাকে আমাকে শেষ করতে দিন। প্লিজ কন্টিনিউ। আপনি বলছেন আমি ওনাকে কনসাল্ট করি তো করি, উনি জানবেন না কেন? স্যার, আমরা সবাই কোনো একটা দল থেকে নির্বাচিত হয়ে আসি এবং দল থেকেই ওদিকেও বসি এদিকেও বসি। আপনিও দল থেকে এসছেন, ওখানে বসেন। এই পথ যাওয়ার পর বা থাকলেও দল তো থাকবে, কিন্তু ওই চেয়ারটা নিরপেক্ষ। এখানে আপনার কাছে আমরা ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ সবাই সমান। আপনি কথাটা বললেন, এটা কিন্তু রেকর্ড হয়ে গেল। দিস উইল আন্ডারমাইন ইউর চেয়ার। স্যার আমার কথা শেষ করতে দিন স্যার। আমি বলবো এটা মানুষ থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য, এক্সপান্স বলবো না, ডিলিট করে দেবো, এটা না যায়। দ্যাট উইল আন্ডারমাইন ইউর চেয়ার ফর দ্য অনার অফ দিস হাউস। আপনার শেষ হয়েছে? উত্তর চাই তো আপনার। আমি কি বলেছি, আমি ওনার সাথে কনসাল্ট করি। কনসাল্ট আগে করি না পরে করি না, রাত্রে করি না দিনে করি, যে কোনো সময় করতে পারি। আর কনসাল্ট করা যায় না, কনসাল্ট করা যায় না। এটা ঘটনা ঘটার পরে তো আজকে শেষ, অ্যাসেম্বলি শেষ। দেখুন, এই যে আপনি বলছেন কনসাল্টে যে কত উপকার হয় আপনারা জানেন। আজকে যে হাউস বাড়ানোর কথা, আমি বলছি যে এরকম প্রশ্ন উঠতে পারে, ট্রেজারি বলতে পারে, অপোজিশন বলতে পারে। এরা যদি এগ্রি করেন, আমরা প্রভিশনে পারেন ডিসকাস করছে। এটা কি রং আমি জানি। এক, আপনার রেকর্ড দেখুন, ত্রিপুরা রাজ্যের শুরু থেকে বিধানসভা অধিবেশন যতদিন হয়েছে, একটা সেশনে 4টা শর্ট ডিউরেশন, কোন সেশনে পাবে না। সো ডেমোক্রেসি। আচ্ছা বলো, তাকে দাঁড়িয়ে বলুন আমাকে। এবং আমার তো মনে হয় এই যে কোশ্চেন, ইভেন ফ্রম দি ভেরি বিগিনিং, 1/2 ঘন্টা বাড়িয়ে দেওয়া, 1 ঘন্টা 45 মিনিট, 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 1
ডিসকাস whether it is better or not in this thing. আমি কেন বলছি, আমি বলছি যে অ্যালাউ যে করেন আপনারা, কোনো যে পাবলিক ইন্টারেস্ট দেখে কোনো দল আমরা ভাগ করে দিই, এমনি যে বলছেন রাখেন। আমি হোয়াটসঅ্যাপ দিয়ে নিই আপনাকে হোয়াটসঅ্যাপ দিয়েছি, সুদীপ বাবুকে হোয়াটসঅ্যাপ দিয়েছি, কল্যাণী রায়কে হোয়াটসঅ্যাপ দিয়েছি, একটা রিলেশন মেনটেন করার জন্য, যাতে আইনসিও পায়, তীব্রামতাও পায়, এবং ট্রেজারি ব্যালেন্স আমাদের সংখ্যা কত নিয়মিত এই সংখ্যা দেখলে তো আপনাদের আসতেই পারে না। বলছি তিনটা করুন, জিজ্ঞাসা করুন, এগুলি তো ডিসকাশন অত্যন্ত প্রয়োজন। আর কে করে না, কোনো পার্লামেন্টে কি রেকর্ড নাই, এসব দিয়ে চলে না। এটা এই হাউসটা দেখুন আপনি কিভাবে সুন্দর করে আমরা মাননীয় পরিষদীয় মন্ত্রী, বিষয়টা কোথেকে আসছে আপনি বলে দিচ্ছেন। দিস ইজ নট বলে দিচ্ছেন না, পাবলিক ইন্টারেস্ট। না না না, আপনি বলছেন ওনাকে আপনার বিষয়টা পাবলিক ইন্টারেস্টের বিষয় না। ইয়েস, হাউ ইউ হ্যাভ কাম টু নো? এটা জানলাম কিভাবে? শুনুন, আমি শেষ করি না, প্লিজ আমাকে শেষ করতে দিন না। এটা যখন আধা সেকেন্ড লাগবে, যখন এগুলি এসছে আধা সেকেন্ড লাগবে, পাবলিক ইন্টারেস্ট বেশি নেই। আপনি বলছেন, আপনি কি করে জানেন? উনি বলছেন আপনার সাথে কনসাল্ট না পরে হয়েছে, কোনগুলি এলাও করেছে? কি হলো? কি মুশকিল? কোনগুলি এলাও করেছে? উনি কি আমার কথা এলাও করবে? আমি তো আমার কথা এলাও করবে না, এলাও করবে পাবলিক ইন্টারেস্ট দেখে। স্যার আপনি ওনাদের দেখে দেখিয়ে দিয়ে গোপাল বাবু কি এনেছে। আরে কি মুশকিল? না না, কনসাল্ট করলে অপরাধ কোথায়? কনসাল্ট করলে এটা থাকা মানে হলো হাউসকে মাননীয় স্পিকারের চেয়ারকে খাটো করা। খাটো হওয়া উচিত না। এটা আপনার দৃষ্টিতে কনসাল্ট করলে অপরাধ কোথায়? এটা তো গণতান্ত্রিক সিস্টেম। আজকে আপনি ফোন করলেন, না না আজকে আজকে খাটো কেন করবে? স্পিকার একটা এবং স্পিকারের ক্ষমতা বলে আজকে আধা ঘন্টা বাড়িয়েছে, ওনাকে কোনো মতো খাটো করা যায় না। আরে আপনি আজকে ফোন করলেন, একটু আগে সুদীপ বাবুকে অ্যাকসেপ্ট করলো, বলুন তো 3-4 মিনিট পরে সুদীপ অ্যাকসেপ্ট করেছি। আপনি ফোন করলেন, একটা ওয়ার্ড ভুল হয়েছে সেন্টেন্সের মধ্যে, ইমিডিয়েট চেঞ্জ করুন। এটা করে দেন না, পেলেন? জাস্ট এক সেকেন্ড। এটা তো গণতান্ত্রিক সিস্টেমে আলোচনা করে যদি কিছু করা যায়, ডিফারেন্স কি? আপনাদের তো ডিক্টেটর না, তো ডিক্টেটর না, যেটা কইছি হয়ে গেলে এরকম না। উই আর নট ডিক্টেটর, উই আর ডেমোক্রেটিক। আচ্ছা একটা যেদিন বাবু মাননীয় বিরোধী দল নেতা মহোদয়, একটা বেজেছে, টাইম মাননীয় সদস্যরা সবার কার্যসূচি দৃষ্টি আকর্ষণ একটা আলোচনা করব। আলোচনা হবে কি? হ্যাঁ হ্যাঁ, তারপরে একজন করে দিন। কোনটা শেষ করবো? এই যে নোটিশ দৃষ্টি আকর্ষণে যা ওই তো একটা আলোচনা করবেন কি এখন? বিষয়বস্তু সুশান্তদের নোটিশের বিষয়বস্তু লাঞ্চের পরে, ওকে। না না না, গোপালদা, সরি গোপালবাবু, ওই আমার দেখেন আমার পুরো চেয়ারের মধ্যে হয়ে গেছে। দাদা এটা কি করবে? ওটা থাকতে থাকতে পাতাম, কি করবো? বেরিয়ে গেছে। এই সভা না দেবো আপনাকে দেবো, আপনার তো নিয়ে এসছে তো সরকার, আপনি বলবেন তো? এবার হাউসে একজন করে এই সভা বেলা 2:05 পর্যন্ত মুলতবি রইল, অর্থাৎ 2:05 পর্যন্ত। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ